আহলে হাদিস কখন থেকে আছে তথা আহলে সুন্নাহ কখন থেকে আছে একখানা দলিল লক্ষ্য করেন। হাজী ইমদাদুল্লাহ ইনি একজন হানাফি ছিলেন, হানাফিদের অনেক বড় মুফতি ছিলেন। তিনি স্পষ্টভাবে বলছেন হাকিকাতুল ফিকহ দ্বিতীয় খণ্ড 228 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলেছেন হালাকে আহলে হাদিস কুল সাহাবাকে, অর্থাৎ অতঃপর সমস্ত সাহাবাই আহলে হাদিস ছিলেন। তার মানে কি বুঝতে পারলেন? যখন সমস্ত সাহাবাই আহলে হাদিস, তার মানে আহলে হাদিস দল আজকের নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দল আজকের নয়, তারা অতীত থেকে চলে আসছে, স্বয়ং আল্লাহর রাসূলের যুগ থেকে চলে আসছে। শুধু তাই নয়, মোহাম্মদ ইদ্রিস কান্ধলভি ইনি একজন হানাফি বিদ্বান, হানাফিদের কাছে ইনার মান মর্যাদা অনেক ছিলেন, ইনি আকাবিরে হানাফি। তিনি স্পষ্টভাবে বলছেন ইজতিহাদ আর তাকলিদ কি বিমিসাল তাহকিক 48 নম্বর পৃষ্ঠাতে বলছেন আহলে হাদিস তো तमाम সাহাবা थे, অর্থাৎ আহলে হাদিস তো সমস্ত সাহাবাই ছিলেন। এবার আপনি চিন্তা ভাবনা করেন যে যারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা ইংরেজদের জামানায় সৃষ্টি হয়েছে, তারা চিন্তা ভাবনা করেন যে তারা শুধুমাত্র আমাদের উপর মিথ্যাচার করছে, মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, শুধুমাত্র মিথ্যাচার করছে। ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদেরকে পাকড়াও করা হবে, কাল কিয়ামতের মাঠে তাদেরকে ধরা হবে যারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা ইংরেজদের জামানায় সৃষ্টি হয়েছে, কাল কিয়ামতের মাঠে তাদেরকে পাকড়াও করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আজকের ইতিহাস দ্বারা আপনারা সকলেই জানতে পারবেন যে কোন দল ইংরেজদের জামানায় সৃষ্টি হয়েছে, সেটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, যারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা ইংরেজদের জামানায় সৃষ্টি হয়েছে, তাদের জন্য আমরা কয়েকটা কথা বলতে চাই। এক নম্বর কথা, যখন তারা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই থেকে দলিল দেয়, তখন তারা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া একজন আহলে হাদিস ছিলেন। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া কি ইংরেজদের জামানায় এসেছিলেন? না, তার অনেক আগে, মোটামুটি 600 বছর আগে এসেছিলেন। তার মানে আমরা 600 বা 700 বছর আগে, ইংরেজদের 600 বা 700 বছর আগেও আহলে হাদিস পাচ্ছি, সেটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। শুধু তাই নয়, বরং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আজ থেকে নিয়ে মোটামুটি 1200 বছর আগে তিনি স্পষ্টভাবে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2229 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস, মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। তার মানে আমরা বুঝতে পারলাম যে আহলে হাদিস স্বয়ং ইমাম তিরমিজির যুগেও ছিল, এমনকি আল্লাহর রাসূলের যুগেও ছিল, যেটা ইতিপূর্বে আমি আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি।